আসসালামু আলাইকুম। আমার সকল ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। সকাল সকাল উঠে কিছু সময় এখানে বসেছিলাম। এত সুন্দর পরিবেশটা, জায়গাটা অনেক সুন্দর। মন খারাপ থাকলেও একদম মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। যাই হোক, কিছু সময় বসার পর বাসায় আসলাম। বাসায় এসে চা করে নিচ্ছি সকালের নাস্তার জন্য। আমি প্রায় দিন সকালেই চাই খাই। চা বললাম তো আগে থেকেই যে চা আমার পছন্দ। আমি চাই খাই সকালের নাস্তায়, বেশি কিছু আমার লাগে না। হয়তো চা সাথে থাকে বা পরোটা বা রুটি, যে কোনো কিছু একটা থাকে। এই তো আমার চা করা শেষ, চা ঢেলে নিচ্ছি। এই তো নাস্তা করে চলে আসলাম, যা যা রান্না করব সব একেবারে নিয়ে নিয়েছি। এখানে আমি মুরগিটা ছেঁকানোর জন্য চুলায় দিয়ে দিলাম। দেখতে কীরকম একটা লাগে। যাই হোক, আমি মশলা বেটে নিচ্ছি। আমার কাছে বরাবরের মতো বাটা মশলা রান্না অনেক পছন্দ। আমি নিজেই মশলা বেটে নিচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগে। আর বাটাবাটি করতে আরও বিশেষ করে ভালো লাগে। এখানে মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে এবার আমি একে একে করে মশলাগুলো সব কিছু দিয়ে দেব। পেঁয়াজ বাটা এখানে আমি দিয়ে দিয়েছি। বেশি একটা পেঁয়াজটা মিশ হয় নাই, তারপরও বাটা মশলা রান্না অন্যরকম একটা স্বাদ। রসুন বাটা দিয়ে দিলাম। মাঝে মাঝে কিছু সময় আসে কিছু মন খারাপের কথা কাউকেই বলা যায় না, আল্লাহ ছাড়া বোধহয় কাউকেই বলা যায় না, কি আর বলবো। যাই হোক, এই তো মশলাটা আমি ভালো করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো। আমি তো ঝাল একটু বেশি খাই। সব কিছু আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষাবেন ততই স্বাদ, আমার মার কথা। এর ফাঁকে তার আবার চিকেন ফ্রাই খাওয়ার জন্য কান্নাকাটি। বাসায় ময়দাও ছিল না, ওরকম কিছুই না। একটু হলুদ আর মরিচ আর লবণ দিয়ে একটু মশলা দিয়ে দিলাম তাকে, দিয়ে দিচ্ছি তাকে। একটু গরম পানি করে নিয়েছি, ঠান্ডা পানি, তার অনেক ঠান্ডা। তাকে এখন দিয়ে আমি রান্না করতে চলে আসলাম। দিয়ে দিলাম মাংসগুলো। এবার আমি এখন ভালো করে সব কিছু কষিয়ে নিব আস্তে আস্তে, একদম জাল কমিয়ে। সবাই আমার পাশে থাকবেন, ভিডিও বেশি বেশি দেখবেন, ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য। আমার পক্ষ থেকেও সবার জন্য দোয়া ও আন্তরিক ভালোবাসা রইল, থাকবে সব সময়। এই তো আমার রান্না শেষ। এর ফাঁকে তাকে নিয়ে একটু শুয়েছিলাম। দেখি সে এরকম মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়ছে। দেখি কোনো সারা শব্দ না, তারপর দেখি এই চুড়িগুলো নিয়ে সব সময় থাকে ঘুমানোর আগে। এই চুড়ি তার। আমি বাহিরে নামলাম, আমাদের যেখানে একটু গাছ টাছ আছে, যদিও বেশি একটা গাছ নাই এখানে, নতুন করে আবার গাছ লাগানো হবে। এই তো একটু মাটি কোদাল দিয়ে কোদলানোর চেষ্টা করতেছি, কিন্তু বেশ শক্ত। আমরা গাছে দেখতেছি যে ফুল ধরছে। আমার একটা লেবু গাছও আছে। আমার খুবই শখের একটা গাছ, লেবু গাছ, খুবই পছন্দ। 2টা লেবু আসছে, মাশাআল্লাহ বড় বড় এই লেবুগুলো। আরও একটা আছে, 3টা আরও ছিল। ফুল না, আরও দেখেছি বাচ্চারা হয়তো ওখান থেকে এসে, সে দুপুরে কিছুই খায় নাই, ভাত নিয়েছিলাম, ভাত খায় নাই, তাই সুজি রান্না করে নিচ্ছি। যা খাক তো একটা কিছু খাক, যেটা দিয়ে তার পেট ভরে। এই তো আমি এখানে ফিডার দিয়ে দিচ্ছি। সে কিন্তু ঘুমানোই ছিল, তাকে আবার ঘুমিয়ে পড়ছে। আর ঘুমানোর সময় তার এরকম মাথায় হাত দিয়ে এরকম করাই লাগবে। তার একটা ভালো অভ্যাস আছে, ঘুমের ভিতরে সে খায়। এই তো তারপর খাওয়া শেষ করে এই তো বাহিরে নামলো। বিকালে প্রতিদিনের মতো তার নামাই লাগে। আমি নিয়ে নামি। সারাদিন তো আর বাসায় ভালো লাগে না, বাসায় তো ওরকম বাচ্চাও নাই। বিকালে নামলাম তাকে নিয়ে। সে জানি কি এখানে চিন্তা করতেছে। আমি একটু হাঁটাহাঁটি করতেছি তার সাথে।
যদিও মনটা বেশি একটা ভালো না, তারপরও দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা চাঁদ। সামনাসামনি আরও সুন্দর। আগে মানে ছোট সময় মনে করতাম যে চাঁদ বোধ হয় আমার সাথে হাঁটে, আমি যেখানে যাই চাঁদও সেখানে যায়, তাই না? কে কে এরকম মনে করতেন? ধন্যবাদ।